মানুষের জন্য যা দরকার সব কিছু রব্বে কারীম খুলে খুলে আল্লাহর কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। এই কোরআনের মধ্যে আছে বিজ্ঞান, এই কোরআনের মধ্যে আছে দার্শনিক তত্ত্ব, এই কোরআনের মধ্যে আছে জিওলজি, এই কোরআনের মধ্যে আছে অ্যানাটমি, এই কোরআনের মধ্যে আছে সার্জারি, এই কোরআনের মধ্যে আছে পলিটিক্যাল সায়েন্স, এই কোরআনের মধ্যে আছে মেডিকেল সায়েন্স, এই কোরআনের মধ্যে আছে স্বরাষ্ট্রনীতি, এই কোরআনের মধ্যে আছে পররাষ্ট্রনীতি, এই কোরআনের মধ্যে আছে যুদ্ধ, এই কোরআনের মধ্যে আছে সন্ধি, এই কোরআনের মধ্যে আছে চুক্তি, এই কোরআনের মধ্যে আছে উত্তরাধিকারী আইন, এই কোরআনের মধ্যে আছে জীবন, এই কোরআনের মধ্যে আছে সমাজ, এই কোরআনের মধ্যে আছে রাষ্ট্র, এই কোরআনের মধ্যে আছে ইহকালের শান্তি, এই কোরআনের মধ্যে আছে পরকালীন মুক্তি। এক কথায় মানুষের জন্য যা দরকার সব কিছু রব্বে কারীম খুলে খুলে আল্লাহর কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। আমরা যেই পৃথিবীর মধ্যে বসে আছি, আধুনিক ভূতাত্ত্বিকের মতে পৃথিবীর বয়স হলো 450 কোটি বছর। এই পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গ মাইল। 19,69,50,000 বর্গ মাইলের এই পৃথিবীতে প্রায় 825 কোটি মানুষ বাস করে। এই 825 কোটি মানুষের মধ্যে 250 কোটি মানুষ হলো মুসলমান। এই পৃথিবীতে 232টি দেশ আছে, 59টি মুসলিম দেশ, 57টি ওয়াইসিভুক্ত মুসলিম রাষ্ট্র। আপনারা শুনলে আনন্দিত হবেন, 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকার কথা, কিন্তু না, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা সহ তাম দুনিয়ায় আল্লাহর কোরআন নিয়ে আজ রিসার্চ হচ্ছে, গবেষণা চলছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লাহর কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্বয়। বিজ্ঞানীদের কথার মধ্যে ভুল থাকতে পারে, গবেষকদের তথ্যের মধ্যে ভুল থাকতে পারে, দার্শনিকদের তথ্যের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বলুন সুবহানাল্লাহ। গবেষক যারা গবেষণা করেছেন, দার্শনিক যারা তথ্য দিয়েছেন, তাদের কথা, বিজ্ঞানীদের কথা, দেখা গেছে এক বিজ্ঞানী যেই কথা বলেছেন, পরের জন এসে বলেছেন না, এ তথ্য ঠিক নয়। গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি কোনো এক সময় বলেছিলেন সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে। তার এই কথাটা বিজ্ঞান মহলে প্রায় 250 বছর পর্যন্ত সেটা বিশ্বাস করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস তিনি এসে বললেন না, টলেমির কথা ঠিক নয়, সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে এ কথা ঠিক নয়, সূর্য স্থির, পৃথিবী ঘোরে। তার এই কথাটাও বিজ্ঞান মহলে প্রায় 50 বছর পর্যন্ত সেটা বিশ্বাস করেছে। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমির তথ্য ঠিক নয়, নিকোলাস কোপারনিকাসের কথাও ঠিক নয়, আল্লাহর কোরআন যে কথা বলেছেন সেটাই ঠিক। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন বলছে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র লাগে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে আল্লাহকে ডরিয়া। কোরআন বলছে না, প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের শুরুতেই আলিফ লাম মিম, রব্বে কারীম এই আলিফ লাম মিম মুফাসসিরিনে কারাম বলেছেন এগুলো হলো হরুফুল মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি
এর মূল অর্থ শুধুমাত্র আল্লাহই জানেন। বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, নির্ভুল একটি কিতাব হলো আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো মানুষ এ কথা বলতে পারে না, কেননা তারা যখন একটা বই লেখে শুরুতেই বলে, আমার এই বইয়ের মধ্যে কোনো যদি ভুল থাকে আপনারা আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহর কোরআনের শুরুতেই রব্বে কারীম বললেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। तमाम দুনিয়ার বাসীকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আজ পর্যন্ত কোরআন শরীফের একটা ভুল কেউ দেখাতে পারে নাই। একটা জয়ের, একটা জবর, একটা নুক্তার ভুলও কেউ দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। রব্বে কারীম বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। 1985 সালের 13ই মার্চ লন্ডনের 12 জন বিজ্ঞানী আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য তারা বসে গেলেন মাটির নিচে, বিল্ডিং এর মধ্যে। তারা বৈশা কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় ভুল আছে তারা এটা খুঁজতে লাগলেন। আমার ভাইরা, লন্ডনের 12 জন বিজ্ঞানী 1985 সালের 13ই মার্চ লন্ডনের 12 জন বিজ্ঞানী আল্লাহর কোরআন ভুল ধরার জন্য তারা বসে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত তারা গবেষণা করে দেখলেন আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের শেষ শব্দ সিন পর্যন্ত টোটাল আল্লাহর কোরআন গবেষণা করে দেখেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় না। তারা চিন্তা করলেন, আমরা 12 জন বিজ্ঞানী কোরআন শরীফের একটা ভুলও ধরতে পারলাম না। ঠিক আছে, কোরআনের না ভুল ধরতে পারি নাই, কিন্তু হাদিসের মধ্যে যদি ভুল ধরতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি ভুল ধরতে পারি, তাহলে তো আল্লাহর কোরআন অটোমেটিকই বাদ পড়ে যায়। সুতরাং হাদিসের মধ্যে ভুল আছে কিনা, হাদিস গ্রন্থগুলো তারা খুঁজলেন। সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ হলো সহিহ বুখারী। কি বলেন? সহিহ বুখারী। তারা অনেক ঘাটাঘাটি কইরা 3টা হাদিস তাদের কাছে সন্দেহ মনে হলো। এই 3টা হাদিস তারা কোট করলেন। প্রথম হাদিসটা তারা নিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا شرب الكلب في اناء احدكم فليغسل 7 وفي روايه احدهن بالتراب او كما قال عليه الصلاه والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ লাগায়, ওই পাত্রটা তোমরা 7 বার ধুইবে। আরেক হাদিসের মধ্যে আছে, 1 বার তোমরা মাটি দিয়া রগড়াইয়া নিবে। তারা চিন্তা করলো, পৃথিবীর মধ্যে কত উত্তম ডিটারজেন্ট পাউডার আছে, কত ভালো পাউডার আছে, 1 বার ধুইলেও তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেছেন, বলেন নাউজুবিল্লাহ। তারা একটা পাত্রের মধ্যে কুকুরের লালা ছেড়ে দিল, তারপরে ওইটা পরীক্ষা করা শুরু করলো। 1 বার ধুইলো, দেখে যে জীবাণু যায় না। 2 বার ধুইলো, জীবাণু যায় না। 3 বার, 4 বার, 5 বার, 6 বার ধুইলো, জীবাণু চলে গেছে, তবে সন্দেহ রয়ে গেছে। 7 বার ধুইছে, জীবাণু কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে, জীবাণু চলে গেছে। তারা অবাক হয়ে গেল। আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে বুঝলেন একটা কুকুরের লালা একটা পাত্রের মধ্যে পড়লে 7 বার ধুইতে হবে? অবশ্যই তিনি কোনো সাধারণ লোক নন, তিনি একজন মহামানব।
ডক্টর নূর, ডক্টর হেগেল, ডক্টর আথারজি একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, বলতেছে যদি আমরা বাকি দুইটা হাদিস যদি সত্য প্রমাণিত হয়, 12 জন বিজ্ঞানী এট এ টাইম আমরা মুসলমান হয়ে যাব। বলুন না আল্লাহু আকবার। দ্বিতীয় হাদিস তারা খুঁজলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا وقع الذباب في شرب احدكم فليغمسه ثم لينزيه فان في احدى جناحيه داء والاخرى شفاء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোন তরল খাবারের মধ্যে যদি মাছি বসে, মাছিটা তোমরা ডুবাইয়া দাও। বিজ্ঞানীরা চিন্তা করলো, মাছি ডুবাই দিলে তো জীবাণু আরো বাড়বে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যায় মিথ্যা বলেছেন, নাউজুবিল্লাহ বলে। তারা একটা পাত্রের মধ্যে এই মাছি বসাইয়া দিল, দেখলো যে অনেক জীবাণু, কিন্তু মাছি ডুবাইয়া দিছে, দেখে যে জীবাণু নাই। তারা অবাক হয়ে গেল। হাদিসের শেষ অংশের মধ্যে আছে ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়াল উখরা শিফা, কেননা মাছির একটা ডানার মধ্যে জীবাণু থাকে আর একটা ডানার মধ্যে জীবাণু নাশক ঔষধ থাকে। যখন মাছিটা ডুবাইয়া দেয়, ওই আরেকটা দানা থেকে জীবাণুনাশক ঔষধ লাইগা তারপরে জীবাণু নষ্ট হইয়া যায়। ডক্টর নূর, ডক্টর হেগেল, ডক্টর আথারজি একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। 1400 বছর আগে, যে সময় কোনো বিজ্ঞানের কোনো যন্ত্রপাতি ছিল না, একটা সাধারণ যুগ, ওই যুগের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বুঝলেন মাছিটা ডুবাইয়া দিলে জীবাণু চলে যায়? অবশ্যই বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ লোক নয়। বলুন আল্লাহু আকবার। তারা চিন্তা করলেন আরেকটা হাদিস রয়েছে, ওই হাদিসটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আমরা 12 জন বিজ্ঞানী এট এ টাইম আমরা মুসলমান হইয়া যাব। 12 জন বিজ্ঞানী। পরের হাদিসটা তারা দেখলো, ওই যে বিড়ালের ব্যাপারে নবীজি বলেছেন, বিড়াল তো তোমাদের আশেপাশে চলাফেরা করার মতো একটা প্রাণী। ইন্নাহা লাইসাত বিনাজাসিন হিয়া মিনাত তায়ফিনা আও তায়ফাত। বিড়াল জীবাণু ছড়ায় না। তারা একটা পাত্রের মধ্যে বিড়ালের মুখ লাগাইলো, দেখলো যে বিড়াল কোনো জীবাণু ছড়ায় নাই। 1985 সালের 13ই মার্চ লন্ডনের 12 জন বিজ্ঞানী, ডক্টর নূর, ডক্টর হেগেল, ডক্টর আথারজি সহ আল্লাহর নবীর 3টা হাদিসের সত্যতা পাইয়া তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার চাইতে উত্তম মানুষ আর কেউ হইতে পারে না। সুতরাং আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রব্বে কারীম বললেন জালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহর কোরআন এমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, নির্ভেজাল একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর করেছেন, তিনি বলেছেন হুদান শব্দটি ইসমুল মাজদার, ইউফিদুল মানা ইসমুল ফাইল। এটা ইসমে ফাইলের অর্থ দিবে হুদাল লিল মুত্তাকিন, আই হাদিন লিল মুত্তাকিন। কোরআন শরীফ হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ভাইরা আমার, এখন আমাদের প্রশ্ন জাগে, কোরআন কি শুধু মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক? না। আল্লাহর কোরআনে আরেক জায়গায় রব্বে কারীম বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ বলো হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন শরীফ হইল মুসলমানদের জন্য পথ প্রদর্শক, মুসলমানদের জন্য সুসংবাদ। বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে আছে
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেছেন হুদাল লিন্নাস। আমার ভাইয়েরা, এক জায়গার মধ্যে রব্বে কারীম বললেন কোরআন শরীফ হলো মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক। আরেক জায়গার মধ্যে রব্বে কারীম বললেন কুরআনুল কারীম মুসলমানদের জন্য পথ প্রদর্শক। আরেক জায়গার মধ্যে রব্বে কারীম বললেন কুরআনুল কারীম মানুষের জন্য পথ প্রদর্শক। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেন, তিনি বলেন আল্লাহর কোরআন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর কোরআন পথ দেখাইয়া দিবে। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ আল্লাহর কোরআন থেকে উপকার লাভ করবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলিমরা কোরআন শরীফ রিসার্চ করতেছে না? কি বলেন ভাই? গবেষণা করতেছে, তারা নতুন নতুন আবিষ্কার করছে কোরআন শরীফ থেকে তথ্য নিয়া। বলুন আল্লাহু আকবার। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কোরআন তামাম দুনিয়ার সব মানুষের জন্য পথ প্রদর্শক। এ কথা ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন থেকে বেশি উপকার তারাই পাবে যারা ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যায়। আর আল্লাহর কোরআন থেকে সর্বোচ্চ উপকার তারাই পাবে যেই সমস্ত মানুষগুলো ঈমান আনয়ন করে মুসলমান হওয়ার পরে মুত্তাকি হয়েছে, তাকওয়ার পথ অবলম্বন করেছে। ওই ব্যক্তিরা আল্লাহর কোরআন থেকে সর্বোচ্চ উপকার লাভ করবে। এই জন্য রব্বে কারীম বলেছেন কোরআন শরীফ হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন শরীফ হইল মুসলমানদের জন্য পথ প্রদর্শক। কোরআনুল কারীম হইল সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য রব্বে কারীম বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন অনুসারে কোন ব্যক্তি যদি বিচার ফয়সালা না করে সে ব্যক্তি কাফের। আবার রব্বে কারীম বলল ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়া যারা বিচার ফয়সালা না করে তারা হলো জালেম। আবার রব্বে কারীম সূরা মায়েদার ৪৭ নং আয়াতের মধ্যে বললেন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়া কোন মানুষ যদি বিচার ফয়সালা না করে তারা হইল ফাসিক। আমার ভাইয়েরা, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যা দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষের জন্য, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষেরা যারা ঈমান আনয়ন করে মুসলমান হয়ে গেছে, ও মুমিন মুসলমানেরা তোমরা জেনে রাখো আল্লাহর কোরআন দিয়া কোনো ব্যক্তি যদি বিচার ফয়সালা না করে অর্থাৎ আল্লাহর আইনকে বিশ্বাসই করে না, ওই ব্যক্তি কাফের। আর আল্লাহর আইনকে বিশ্বাস করে কিন্তু অন্য আইনকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তি হলো জালেম। আর আল্লাহর আইনকে বিশ্বাস করে কিন্তু ভয়ের কারণে অন্য কোনো কারণে ওই আইন প্রয়োগ করতে পারে না, সে হলো ফাসিক। বলুন আল্লাহু আকবার। এ কথা দ্বারা বোঝা যায় আল্লাহর কোরআন দিয়া যদি কোনো ব্যক্তি বিচার ফয়সালা না করে তাহলে মুসলমান হওয়ার কোনো সুযোগ না। একজন খাঁটি মুমিন হতে হলে আল্লাহর কোরআনের আইন আপনাকে মানতে হবে। এজন্য রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কি কমপ্লিট ইসলামের মধ্যে প্রবেশ করো। তুমি কিছু মানছো না এরকম যেন না হয়। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তুমি নামাজের আইন মানো, রোজার আইন মানো,
কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক, সে আইন তুমি মানো না। তাহলে বোঝা গেল তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো নাই। রব্বে কারীম বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। শয়তানের পথ যদি অনুসরণ করো, জেনে রাখবে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমার ভাইয়েরা, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে। কি করেছে? চ্যালেঞ্জ করেছে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাউ উগইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমার তো জান্নাতে থাকতে দাও নাই, সুতরাং তোমার বান্দাকেও আমি গোমরা করব। মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, তোমার বান্দার শরীরের মধ্যে যতদিন রূহ থাকে ততদিন পর্যন্ত আমি তোমার বান্দাকে গোমরা করতে থাকবো। রব্বে কারীম বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, লা আস্তাগফিরু লাহুম মাস্তাগফিরুনি, লা আস্তাগফির লাহুম মাস্তাগফিরুনি, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিব। আমার ভাইয়েরা, এজন্য রব্বে কারীম বলেন, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না। শয়তানের পথ অনুসরণ করে এরকম মুসলমান আছে কিনা বলে? আজ মুসলমান কিন্তু দেখা যায় ইসলামের পথে নাই, কোরআনের পথে নাই, নামে মুসলমান, কাজে মুসলমান হইতে পারি নাই। সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহর পথে আসা, কোরআনের পথে আসা। বলুন আল্লাহু আকবার। রব্বে কারীম আমাদেরকে ঈমানের পথে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, গ্রেট ব্রিটেন লন্ডনে খ্রিস্টানদের মিউজিয়ামের মধ্যে, জাদুঘরের মধ্যে খোদাই করে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ মেকার, এজ এ ফার্মার অফ দ্য সোসাইটি, Muhammad sallallahu alaihi wasallam was the most influential person of the world and Muhammad sallallahu alaihi wasallam was the superman of the world. বলুন আল্লাহু আকবার। খ্রিস্টানদের জাদুঘরে, কোথায়? খ্রিস্টানদের জাদুঘরের মধ্যে লেখা। আপনারা জানেন মাইকেল হার্ট, তিনি 100 মনীষীর জীবনী লিখেছিলেন, বিশ্বের 100 মনীষীর জীবনী, দ্য 100 র্যাঙ্কিং ইনফ্লুয়েন্সিয়াল পারসন অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে তিনি সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আনলেন। তাকে অন্যরা জিজ্ঞাসা করেছেন যে আপনি একজন অমুসলিম হয়েও মুসলমান ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনি প্রথমে আনলেন, কারণ কি? তিনি বললেন, আমি দেখলাম দেখার দিক থেকে, চলার দিক থেকে, বলার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, আদর্শের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম আমি আর কাউকে দেখতে পাই না। সুতরাং আমার এই বই যদি সর্বমহলে সমাদৃত হতে হয়, তাহলে সত্য যেটা এটাই লিখতে হবে। বলুন আল্লাহু আকবার। বৌদ্ধদের গুরু দালাই লামা তিনি একদিন বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, সারা বিশ্বের অবিসংবাদিত নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল শুধুমাত্র আমরা মুসলমানরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে মানি তা নয়, অমুসলিমরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাতি শাজারু নাতাকাল হাজারু শুকাল কামারু বিইশারাতিহি জিবরিল আতা লাইলাতা আসরা
রব্বু তাআলি হাদরাতিহি। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীকে গাছপালা পর্যন্ত সালাম দেয়, যেই নবীর সাথে পাথর কথা বলে, যেই নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, এমন নবীর উম্মত আমরা হয়েছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেলের নেতৃত্বে একদল মূর্তি পূজারী এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আবু জেহেল বলল, হে মুহাম্মদ, তুমি যদি ওই যে আকাশের চাঁদটা দেখা যায়, ওই চাঁদকে যদি তুমি দুই টুকরা করে দিতে পারো, তাহলে আমরা সবাই ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাব। তারা জানে জাদুবিদ্যা, শূন্যের মধ্যে জাদুবিদ্যা কাজ করে না, জমিনের মধ্যে কাজ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষা করলেন। আল্লাহ পাক নির্দেশ প্রদান করলেন, নবী আমার, আপনি কেন দেরি করছেন? আপনি চাঁদকে হুকুম করুন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সহিহ বুখারীর 4884 নং হাদিস, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم فرقتين فرقة فوق الجبل وفرقة دونه فقال رسول الله صلى الله عليه وسلم اشهدوا أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। মনে হয় যেন চাঁদের একটা অংশ পাহাড়ের মধ্যে পড়ে রয়েছে, আরেকটা অংশ পাহাড়ের নিচে পড়ে রয়েছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, বলুন আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করলো, কিরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাতের ইশারা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দুই ভাগ হয়ে যাও, বলুন আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুটুকরা হয়ে গেছে। আবু জেহেলকে নবীজি বললেন, চাচা, আমি তো চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলেছি, আপনি কি মুসলমান হবেন? আবু জেহেল বলল, বাতিজারে, আমি তো ভাবতে পারি নাই তুমি যে এত বড় জাদুকর হইছো। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ হেদায়েত তার কপালে নাই। আমার ভাইরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, 1969 সালে অ্যাপোলো 11 নামে একটা মহাকাশযান চাঁদের দেশে গিয়েছিল। এর আগে অ্যাপোলো 10 নামে একটা রকেট চাঁদের দেশে গেছে। সেখানে যাইয়া পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে দেখছেন যে কি আশ্চর্য কথা, চাঁদের মধ্যে বিশাল একটা ফাটল দেখা যায়। এই পাঁচটা প্রশস্ত হইল প্রায় 3 কিলোমিটার আর লম্বাই হইল প্রায় 200 কিলোমিটার। এত বড় ফাটল। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হাইজিনাস রিলি। তখন এই তথ্য দেখা সাথে সাথে বিজ্ঞানীরা মুসলমান হয়ে গেছেন, বলুন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীকে রব্বে কারীম সর্বোচ্চ সম্মান দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ হলো সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন খালেক, তিনি হলেন স্রষ্টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টি, মাখলুক। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবীর উম্মত আমরা হয়েছি। সবাই খুশি কিনা বলেন? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম, বিজ্ঞানের যত উন্নতি হবে, আল্লাহর কোরআন মানুষের কাছে তত সহজ হয়ে ধরা দিবে, বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যে সব কিছু আছে, কি বলেন? কোরআনের মধ্যে সব আছে কিনা? রব্বে কারীম বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাম ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন তিবয়ানান লিকুল্লি শাই,
খুলে খুলে সব কিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই কোরআনের মধ্যে আছে বিজ্ঞান, এই কোরআনের মধ্যে আছে দার্শনিক তত্ত্ব, এই কোরআনের মধ্যে আছে জিওলজি, এই কোরআনের মধ্যে আছে অ্যানাটমি, এই কোরআনের মধ্যে আছে সার্জারি, এই কোরআনের মধ্যে আছে পলিটিক্যাল সায়েন্স, এই কোরআনের মধ্যে আছে মেডিকেল সায়েন্স, এই কোরআনের মধ্যে আছে স্বরাষ্ট্রনীতি, এই কোরআনের মধ্যে আছে পররাষ্ট্রনীতি, এই কোরআনের মধ্যে আছে যুদ্ধ, এই কোরআনের মধ্যে আছে সন্ধি, এই কোরআনের মধ্যে আছে চুক্তি, এই কোরআনের মধ্যে আছে উত্তরাধিকারী আইন, এই কোরআনের মধ্যে আছে জীবন, এই কোরআনের মধ্যে আছে সমাজ, এই কোরআনের মধ্যে আছে রাষ্ট্র, এই কোরআনের মধ্যে আছে ইহকালের শান্তি, এই কোরআনের মধ্যে আছে পরকালীন মুক্তি। এক কথায় মানুষের জন্য যা দরকার সব কিছু রব্বে কারীম খুলে খুলে আল্লাহর কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। এই কোরআন হলো সমস্ত নীতিমালার মূল নীতি। কোরআন কি? সমস্ত নীতিমালার মূল নীতি হলো আল্লাহর কোরআন, আর নবীজির হাদিস হলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? আল্লাহর কোরআনের ব্যাখ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তারাকতু ফীকুম আমরাইনি আইশায়াইনি লান তাদিল্লু বিহা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। দুনিয়ার মানুষ, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমার সুন্নতকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আজ আমাদের দুঃখের দুর্দশার কারণ হলো আমরা তো আল্লাহর কোরআন ঘরের মধ্যে তাকের মধ্যে রাইখা দিছি। কোরআন শরীফ তো আমরা পড়ি না, কোরআন শরীফ আমরা বুঝি না, কোরআন শরীফের অর্থ বুঝি না। অথচ এমন দিন ছিল আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা হইতো। এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহর কোরআনের মধ্যে সব কিছু আছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে কি আছে? সব কিছু আছে। একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, একটা মানুষের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে রব্বে কারীম সন্নিবেশিত করেছেন। আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো, আমরা যে পানি পান করি, এই পানি পান করার নিয়ম আছে কি না বলেন? পানি পান করার 6টা সুন্নত আছে, বলুন আলহামদুলিল্লাহ। পানি পান করার কয়টা সুন্নত? 6টা সুন্নত। আপনি ডান হাতে পানি পান করবেন। 2, আপনি দেখে পানি পান করবেন। 3, আপনি 3 ধাপে পানি পান করবেন। 4, আপনি কি করবেন? বসে পানি পান করবেন। 5, পানি পান করার শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। 6, পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলবেন। যেই ইসলামের মধ্যে পানি পান করার সুন্নত আছে, নিয়ম আছে, আছে কিনা বলেন? বাথরুমে ঢুকবেন, আপনি কিভাবে বাথরুমে প্রবেশ করবেন? বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন, ইসলামের নিয়ম আছে কিনা বলেন? আপনি কিভাবে খাওয়া দাওয়া করবেন, কোন হাতে খাইবেন, নিয়ম আছে কিনা বলেন? এত ছোট্ট সাধারণ নিয়ম যদি ইসলামে থাকে, এই দেশটা কিভাবে চলবে? সেটা কি কোরআনে নাই? অনেকে বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, সুতরাং রাজনীতি কথা আপনি বইলেন না। বলে কিনা বলেন? বলে কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি এই কথা বলেন ইসলামের মধ্যে রাজনীতি নাই, তাহলে আল্লাহর কোরআনকে আপনি অপবাদ দিলেন। কেননা কোরআন তো কমপ্লিট। এই রাজনীতিও আছে, সমাজনীতিও আছে, অর্থনীতিও আছে, পারিবারিক নীতিও আছে, সব নীতি আল্লাহর কোরআনের মধ্যে আছে। আপনার বুঝার বেশ কম, আপনি বোঝেন নাই। না বুঝার কারণে আপনি এই কথা বলেন। কেননা ধর্মনিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষবাদীরা নিজেদেরকে সেকুলার দাবি করে, আর সেকুলারের ব্যাখ্যায় অক্সফোর্ড ডিকশনারিতে লেখা, সেকুলারিজমের ব্যাখ্যায় রিলিজিয়ন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ স্টেট এডুকেশন এটসেট্রা। অর্থাৎ ধর্ম হলো একটা ব্যক্তিগত বিষয়,
শিক্ষার ক্ষেত্রে আপনি ধর্মকে ব্যবহার করবেন না, রাজনীতির ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করবেন না। এই ধর্মনিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ। কোন ব্যক্তি যদি এই মতবাদ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কেননা ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক বলে দিলেন, আজ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত রাজিকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। রব্বে কারীম বললেন, ইসলামকে কিয়ামত পর্যন্ত ইসলামকে আমি আল্লাহ পাক মনোনীত ধর্ম হিসাবে সিলেক্ট করে নিলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এজন্য ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে রব্বে কারীম সেটা গ্রহণ করবেন না। পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে সে জাহান্নামী হবে। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামকে কিছু মানবো কিছু মানবো না এরকম হবে না। পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের সবকিছু মানা লাগবে কিনা বলেন। রব্বে কারীম বলেন, আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাউদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানো? ইহুদিরা তাওরাত কিতাবের কিছু অংশ ধরে রাখছে, পরে মুসলমান হওয়ার পরে আবার তাওরাত কিতাব মানতে চায়। রব্বে কারীম বলে দিলেন, আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাউদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? যদি তোমাদের এই অবস্থা হয়, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমরা এরকম করো তাহলে দুনিয়ার জীবনে তোমাদের লাঞ্ছনা অপমান ছাড়া আর কিছুই না। শুধু তাই নয়, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের ময়দানে তোমরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু অংশ মানছো আর কিছু অংশ মানো নাই, এরকম যদি করো দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতেও আযাব ভোগ করবে। আল্লাহ গাফিল নয়। তুমি যা করছো সে বিষয়ে আল্লাহ অমনোযোগী নহে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ কি দেখেন কিনা? আল্লাহ কি শুনেন কিনা? আমার ভাইয়েরা, রব্বে কারীম তেমন তোমার অন্তরে কি ঘুরপাক খাচ্ছে, তুমি কি চিন্তা করছো তাও আল্লাহ জানেন, তুমি কি চিন্তা করবে তাও আল্লাহ জানেন। রব্বে কারীম এমন খবর রাখেন, সমুদ্রের অতল তলদেশে ছোট্ট একটা পোকা, যেই পোকাটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এত ছোট, ওই পোকাটা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে বা ক্ষুধার তাড়নায় ওই পোকাটা যদি আল্লাহ বলে চিৎকার মারে, আর সে আজিমের অধিপতি আল্লাহ বলেন, সেই আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের সবটুকু মানতে হবে। অনেক মানুষ আছে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে ফিরাইয়া রাখতে চায়, এই জমিনে কোরআনের আইন কায়েম হোক এটা চায় না। আছে কি না বলেন?
ফেরাউন, নমরুদ, হামান তারা চেয়েছিল আল্লাহর আইন বাস্তবায়ন না হোক। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় তাদের তো খোদাই থাকবে না, কি বলেন? তাদের তো নেতৃত্ব থাকবে না। ফেরাউন তো চেয়েছিল, হামানের সাথে বুদ্ধি পরামর্শ করলো, বলল বন্ধু হামান, আমাকে যে মানুষ এত ভালোবাসে, আমার তো মন চাই নিজেকে খোদাই দাবি করার। হামান বলতেছে বন্ধু, দুইজন তো বন্ধু, কি বলেন? বন্ধু তুমি ঠিক আছে খোদাই দাবি করবা, কিন্তু আগে তোমার পরিবেশ তৈরি করতে হবে। ফেরাউন বলল কিভাবে আমি পরিবেশ তৈরি করব? হামান বলল তুমি একটা কাজ করো, আমি তোমাকে 3টা বুদ্ধি দেই, তুমি আগামী কাল থেকে ওই বুদ্ধিগুলা কাজে বাস্তবায়ন করবা। 1 নাম্বার, এই দেশ থেকে শিক্ষা ব্যবস্থা উঠাইয়া দিবা। কি উঠাইয়া দিবা? শিক্ষা ব্যবস্থা উঠাইয়া দিবা। কেননা অনেক লোক, বনি ইসরাইলের অনেক লোক, তারা তাওরাত কিতাব জানে। যদি আসমানি কিতাবের অবস্থা জানে তাহলে তোমাকে কেউ মানতে চাইবে না। তোমার প্রথম কাজ হলো দেশ থেকে তুমি শিক্ষা ব্যবস্থা উঠাইয়া দিবা। এইটা হলো ফেরাউনের নীতি। কার নীতি বলেন? ফেরাউনের নীতি। ও ভাইয়েরা, আমাদের দেশেও তো এরকম অবস্থা হয়েছিল কিনা? স্কুলে গেলে শুধু গান বাজনা, ডিমবাজি কিভাবে করে, নাচ গান, পড়াশোনার খবর ছিল না। অনেক অভিভাবক বলছে আর স্কুলে যাইয়ে কি করবে, পোলাপাইনও বলতেছে পড়ালেখা হয় না। এরকম অবস্থা হয়েছে কিনা বলেন? এটা তো ফেরাউনের নীতি। হামান পরামর্শ দিছে দেশ থেকে শিক্ষা ব্যবস্থা উঠাইয়া দাও। কোনো জ্ঞানী লোক যদি থাকে তাহলে তোমাকে তারা খোদা মানবে না। 2 নম্বর হলো শিক্ষিত লোকদেরকে অর্থের মাধ্যমে নিজের করায়ত্তে নিয়ে আসবা। শুনতেছেন নি ভাইয়েরা? টাকা দিয়া, পয়সা দিয়া। এখনো অনেক মানুষ আছে আলেম নামের কলঙ্ক, দেখা যায় টাকার কাছে বিক্রি হয়ে যায়, হয় কিনা বলেন? হামান পরামর্শ দিল বন্ধু তুমি একটা কাজ করো, যে সমস্ত লোকগুলা তোমার কথা শুনবে না তাদেরকে টাকা দিয়া শিক্ষিত লোকদেরকে অর্থের মাধ্যমে নিজের করায়ত্তে নিয়ে আসবা। 3 নম্বর হলো যেই সমস্ত লোকগুলা অর্থ দিয়া, টাকা দিয়া, কিছু লোক আছে টাকার কাছে বিক্রি হয় না, টাকা দিয়েও যদি তাদেরকে হাত না করতে পারো, কৌশলে তাদেরকে শেষ করে দাও, ফিনিশ করে দাও, গুম করে দাও। এটা হলো ফেরাউনের নীতি। কার নীতি বলেন? আমার ভাইয়েরা, এই কথা যখন বলছে, ফেরাউন রাত্রে শুয়ে চিন্তা করতেছে, আরে আমার বন্ধু হামান পরামর্শ তো ঠিকই দিছে। কি বলেন? পরামর্শ তো ঠিকই দিছে, সুন্দর পরামর্শ দিছে। পরের দিন ফেরাউন ঘোষণা করে দিল পুরা রাজ্যে, ও রাজ্যের লোকেরা তোমরা জেনে রাখো, আজ থেকে আমি বেকার ভাতা দিব। কি দিব? বেকার ভাতা দিব। বেকার ভাতা চালু করে দিল, শিক্ষকদের বেতন কমাইয়া দিল। শুনতেছেন নি ভাইরা? শিক্ষকদের বেতন কমাইয়া দিল। প্রতিষ্ঠানের জন্য, ইমারতের জন্য যেই টাকা নির্ধারণ করা হয়েছে ওই টাকা দিয়া খেলার সামগ্রী কিনা হলো। নীল নদের তীরে প্রমোদ কানন তৈরি করা হলো, নাচ গানের আয়োজন করা হলো, মদ পানের আয়োজন করা হলো। এখন যে বেকার ভাতা দেওয়া হয়েছে, এখন বাবা সন্তানকে বলে বেকার ভাতার লিস্টিতে তো তোমার নামও দিয়ে দিছি, সুতরাং স্কুলে যাইয়া তুমি কি করবা বাবা? যাওয়ার দরকার নাই, তুমি তো এমনি টাকা পাইবা, এমনি তো টাকা পাইবা, সুতরাং আর তুমি স্কুলে যাইয়া কি করবা? শিক্ষকদের বেতন কমাইয়া দেওয়া হলো, শিক্ষকরা বেতন পায় না।
এবার দেখা গেল 1 বছর 2 বছর 3 বছর নয়, দীর্ঘ 20 বছর পর্যন্ত এই অবস্থায় যখন থাকলো, দেখা গেল দেশের মধ্যে শিক্ষিত লোক পাওয়া যায় না। শুনতেছেন নি ভাইরা? ও আমার ভাইরা, এমন পরিস্থিতি হয়েছে। হামান এবার ডাক দিয়ে বলে, বন্ধু, ওই যে 20 বছর আগে আমি যেই পরামর্শ দিছি ওই পরামর্শ তুমি পালন করেছ, তবে জেনে রাখো এখন কিন্তু সেই সুযোগ হয়েছে। এখন তুমি যদি খোদাই দাবি করো, কোনো মানুষ সেইটার বিরোধিতা করবে না। ফেরাউন ডাক দিয়ে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। এবার এলাকার লোকেরা চিন্তা করে, ফেরাউন আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, আমাদেরকে লালন পালন করে, তো ওই ফেরাউন খোদা হইতো না, কে হইবে? কি বলে? পরের দিন সবাই ফুলের তোড়া নিয়ে ফেরাউনের কাছে গেল, সবাই অভিনন্দন দিল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত যখন দিলেন, মূসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, ও মূসা, তুমি এই এলাকা ছাইরা সাগর পাড়ি দিয়া ওপারে তুমি চলে যাও। আল্লাহর নির্দেশ পাইয়ে অনেক লম্বা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের উত্তর পূর্ব অঞ্চলে বাহরুল কুলজুম নামক স্থানে যখন আসলেন, দেখলেন যে পিছনে ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গরা দাওয়া করতেছে, আর সামনে হলো বিশাল সাগর। হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, আমরা তো ধরা খাইয়ে গেলাম, কোন দিকে যাইব? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখো, আস্থা রাখো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার দেখা গেল আল্লাহর নবী মূসাকে রব্বে কারীম হুকুম করে দিলেন, সাগরের মধ্যে লাঠি ফালাও। ফালানোর সাথে সাথে সাগরের মধ্যে সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা সুন্দরভাবে সাগর পার হয়ে গেল। সাগরের মাঝখানে যখন আসছে, হযরত মূসা আলাইহিস সালাম ওপারে চলে গেছেন, ফেরাউন তার সঙ্গীরা সাগরের মাঝখানে যখন আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, ওই পানি তুমি তাড়াতাড়ি ফেরাউন এবং তার অনুসারীদেরকে গ্রাস করে ফেলো। ফেরাউন তো মনে করছিল বাপদাদার রাস্তা, ডিস্ট্রিক্টের রাস্তা, কি বলেন? পানি তাকে গ্রাস করে ফেললো। এবার পানির মধ্যে একবার সুবা খায়, আবার উপরের দিকে উঠে, আবার সুবা খায়, আবার উপরের দিকে উঠে। এইভাবে পানি খাইতে খাইতে এক পর্যায়ে ফেরাউন দেখলো বাঁচার আর সুযোগ নাই। এখন কি করবে? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমারে, আমি তো মুসলমান হয়ে গেলাম, তুমি আমারে মাইরো না, আমারে পানি খাওয়াইও না, আমাকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহ তুমি আমাকে সুবাও কেন? আমি তো মুসলমান হয়ে গেছি। আল্লাহর কোরআন বলছে, হাত্তা ইজা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ হাত্তা ইজা আদরাকাহুল গরাকু, পানির মধ্যে যখন ডুবতে থাকলো, তখন বলল, আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি, আমারে তুমি মাইরো না। রব্বে কারীম বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। যখন দেখছো সুবা খাইতেছ, বাঁচার কোনো গতি নাই, এখন তুমি মুসলমান হইছো, তুমি তো সন্ত্রাসী, তুমি কিসের মুসলমান? বলুন আল্লাহু আকবার। রব্বে কারীম বললেন,
আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। রব্বে কারীম বললেন, তোমার শরীরটাকে আমি সুখী বানাইয়া রাখবো, তোমাকে দেখে দেখে যোগে যোগে ফেরাউনের গোষ্ঠীরা, ইসলাম বিদ্বেষীরা শিক্ষা নিবে তোমাকে দেখিয়া। আমার ভাইরা, মিশরের কায়রো জাদুঘরের মধ্যে ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমি সেন্টারের সেকেন্ড ফ্লোরে ফেরাউনের লাশ আজও অক্ষত অবস্থায় আছে। আছে কিনা বলেন? এখনো দেখা প্রত্যেকে এই তারে দেখা সেই কথাই মনে করে। যুগে যুগে ইসলামের বিরোধিতা যারা করেছে তারা নস্যাৎ হয়ে গেছে। রব্বে কারীম বলেন, কুলিল্লাহুম্মা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রাত্রে দিন করেন, দিনকে রাত করেন, মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু দিয়া দেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান বিনা হিসাবে বেলা হিসাব রিজিক আল্লাহ পাক তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ আল্লাহ পাক যে আমাদেরকে এত নিয়ামত দিছেন, কি বলেন? নিয়ামত দিছেন কি না? কত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আজকে বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, একটা মানুষ দৈনিক 23,040 বার চোখের পাতা নাড়ে। সুবহানাল্লাহ বলেন। কতবার? 23,040 বার চোখের পাতা নাড়তেছে। আমাদের এই হৃৎপিণ্ড দৈনিক 1 লক্ষ বার স্পন্দিত হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা যে খাবার খাই, এই পেটের মধ্যে খাবারগুলো হজমের জন্য রব্বে কারীম কুদরতি ভাবে 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপন্ন কইরা আমাদের খাবারগুলো হজমের ব্যবস্থা কইরা দিতেছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীম বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি কি নিজের দিকে তাকাও না? তুমি যদি নিজের দিকে তাকাও তাহলে তুমি আমার নিদর্শন খুঁজে পাইবা। আমাদের নিজের দিকে তাকাইলে আল্লাহর নিদর্শন আমরা খুঁজে পাই। বলুন আল্লাহু আকবার। আর দূরে যাওয়ার দরকার নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত রিজিক খাওয়াইতেছেন। একটা মানুষ এই যে দুনিয়ার জমিনে কত খাবার আমরা খাইতেছি না? দুনিয়ার যত খাবার আছে সব খাবার যদি আপনি একসাথ করেন, মাত্র স্বাদ হইল 6 রকম। কি বলেন? জাল, টক, মিষ্টি, নেনু, তেতু, ফাংসা। এই 6 রকমের বাহিরে কোনো স্বাদ পৃথিবীর জমিনে নাই। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহ পাক মানুষের জিহ্বার মধ্যে 10,000 টেস্টিং বার্ড আল্লাহ দান করেছেন। বলুন আল্লাহু আকবার। কত রিজিক আমরা খাচ্ছি, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহর হুকুম যদি না মানি। এজন্য রব্বে কারীম বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? যদি এরকম করো, দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। ইসলামের পরিপূর্ণ বিষয়ে আমরা পালন করব। বলুন আমিন। রব্বে কারীম বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। নবী হে আমার, ওই সমস্ত লোকগুলার অবস্থা কি আপনি জানেন? তাদেরকে কি আপনি দেখেছেন যারা ঘর থেকে, বাড়ি থেকে তারা বাইর হইয়া গেছে? একটা এলাকা থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন 10,000 লোক নিজের এলাকা ছাইরা চলে গেছে। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত
فقال لهم الله موتوا ثم أحياهم আল্লাহু আকবার। 10,000 লোক নিজের এলাকা ছেড়ে চলে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন দুইটা মত। প্রথম মত হইল হযরত হিজকিল আলাইহিস সালাম তাদেরকে জিহাদে যাওয়ার জন্য বলছিলেন। তারা চিন্তা করলো যদি যুদ্ধে যাই তাহলে তো মারতে গেলে নিজেও মার খাইতে হইব, সুতরাং যাওয়ার দরকার নাই। আরেক বর্ণনা হলো তখনকার ওই এলাকার মধ্যে প্লেগ রোগ হয়েছিল। কি রোগ? প্লেগ রোগ হয়েছিল। ওই রোগের কারণে তারা এই এলাকা ছাইরা অন্য এলাকায় 2 পাহাড়ের মাঝখানে সমতল ভূমি, ওইখানে তারা চলে গেছিল। 10,000 লোক। আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট হইছেন। কেননা যত বিপদ আছে, যত মুসিবত আসে না কেন, ও আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে বলবো। কার কাছে বলবো ভাই? আল্লাহর কাছে বলবো, রব্বে কারীম তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিস, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় তারা যেন এই এলাকা ছাইরা অন্যত্রে না যায়, আর অন্য এলাকার লোক যেন এই এলাকায় না আসে। কিন্তু আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে তারা সাহায্য না চাইয়া মৃত্যু থেকে পালাইছে। মৃত্যু থেকে পালাইয়া দূরে একটা মরুভূমি এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে মানুষজন নাই, 2 পাহাড়ের মাঝখানে তারা আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। কি বলেন ভাইরা? মৃত্যু থেকে কি পালানো যায়? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে ছিরি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ওষুধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাহারে ফিরাতে। আজ পর্যন্ত এরকম একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে যে এই এলাকায় 200 বছর 250 বছর পার হয়ে গেছে, এই এলাকায় একটা কোণার মধ্যে একটা লোক পইরা রইছে, আজরাইল তাকে খুঁজে পায় নাই, তার মৃত্যু হয় নাই। এরকম কি আছে? সবাইকে চলে যেতে হবে। আজ থেকে 200 বছর আগে আমরা কেউ ছিলাম না। ছিলাম নাকি বলেন? কেউ তো ছিলাম না। আবার আজ থেকে 200 বছর পরে হয়তো আমরা কেউ থাকবো না। রব্বে কারীমের কাছে যদি আমরা বলি, ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছো? সূরা মুলকের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মৌত, এই 2টা জিনিস আমি আল্লাহ দিয়েছি। আমি পরীক্ষা করতে চাই নেক আমলে কে কতটুকু অগ্রগামী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কার নেক আমল কত বেশি, আল্লাহ পাক এটাই দেখতে চান। বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, সূরা মুলকের মধ্যে রব্বে কারীম বলেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। ও দুনিয়ার মানুষ, আমি যে পৃথিবী সৃষ্টি করেছি, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্যালাক্সি মিল্কি ওয়ে সুপার মিল্কি ওয়ে যত কিছু আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমি রব্বে কারীম সৃষ্টি করেছি। সুতরাং আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা তোমরা দেখো। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা দেখো তো। এক আল্লাহর ওলি বটগাছের নিচে বৈশা বৈশা এই সূরা মুলক তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে যাইয়া এই আয়াত পাইছে, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার এই সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা তোমরা দেখো। ওই আল্লাহর ওলি এই আয়াত পাইয়া চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো খালেক, আমরা হইলাম মাখলুক, তোমার সৃষ্টির মধ্যে ভুল ধরার ক্ষমতা আমাদের নাই। কিন্তু একটা জিনিস আমার কাছে কেমন কেমন লাগে। কি বলেন? তাল গাছ যেমন তাল গাছের ফল ওই রকম, বেল গাছ যেমন বেল গাছের ফল ওই রকম, কিন্তু বিশাল বট গাছ, এই বট গাছের তুলনায় বট গাছের ফল ছোট না? কি বলেন ভাই? আল্লাহর ওলি বলতেছেন, রব্বে কারীম তোমার সৃষ্টির মধ্যে আমি ভুল ধরি না।
কিন্তু তাল গাছ যেমন তাল গাছের ফল ওই রকম, বেল গাছ যেমন বেল গাছের ফল ওই রকম, কিন্তু বিশাল বট গাছ, এই গাছের তুলনায় ফলটা আমার কাছে ছোট মনে হয়। কিন্তু মাবুদ, তোমার সৃষ্টির মধ্যে আমি ভুল ধরি না, তবে আমার কাছে জিনিসটা বেমানাম মনে হচ্ছে। এই কথা ভাবতে ভাবতে আল্লাহর ওলি ওই বট গাছের নিচে শীত হইয়া ঘুমাইয়া গেছেন। তখন একটা বটের ফল একবারে নাক বরাবর আইসা পড়ছে। আকলবান ইশারা কা বাসদ, জ্ঞানী লোকরা ইশারা দিলেই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানহীনে বুঝাইতে কে পারে কথায়। যাদের জ্ঞান নাই তারা কথা দিয়েও তাকে বুঝানো যায় না। আল্লাহর ওলি সেজদায় পড়ে গেছেন। সেজদায় পড়ে বলেন, রব্বুল আলামিন, আমার ধারণা মতো আজকে তাল গাছ যেমন তাল গাছের ফল ওই রকম, বেল গাছ যেমন বেল গাছের ফল ওই রকম, আমি বলেছি বিশাল বট গাছের তুলনায় ফলটা ছোট হয়েছে। আমার ধারণা মতো যদি তুমি বট গাছের ফলটাও বড় দিতা, আজকে আমার নাকও যাইতো, কল্লাও যাইতো, আমিও বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। সুতরাং রব্বে কারিম, তুমি যেটা করেছ এটাই ঠিক। তোমার সৃষ্টির মধ্যে ভুল ধরার ক্ষমতা দুনিয়ার কারো নাই। বলুন আল্লাহু আকবার। রব্বে কারিম বলেন, সুম্মারজিউল বাসার, চোখ তো ফিরে আসবে, কিন্তু সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এজন্য রব্বে কারিম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মউত দুইটা জিনিস দিয়েছি আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, নেক আমলে কে কতটুকু অগ্রগামী হয়েছ। আজকে আমরা মুসলমানরা মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, হানাহানি করতেছি। মূলত মুসলমানরা একই প্ল্যাটফর্মে থাকার দরকার, কিন্তু মুসলমানদের মধ্যে আমাদের বিভেদ তৈরি হয়ে গেছে। যেই ব্যক্তি হক কথা বলে দেখা যায় তার উপর জুলুম নির্যাতন এসে যায়। এই যে উসমান হাদি, কি অপরাধ ছিল তার? এই যে নিরপরাধ মেধাবী ছেলেটাকে গুলি করে দেওয়া হলো, শহীদ হয়ে গেল উসমান হাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলুন আমিন। যখন আপনি হক কথা বলবেন, একদল লোক আপনার বিরুদ্ধে লেগে যাবে। রব্বে কারিম বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তার তো আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা কি করেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে, ওই ইমানদার লোকদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। রব্বে কারিম বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।